শেষ দশক, প্রথম দিন শেষ দশকে আমরা হয়তো 8টা ভাগ্য বাড়ালে 10টা 9টা রোজা পেতে পারি। রমজান মাস আপনারা যারা আমাদের সাহেব আছেন যে গুনাহ মাফের মাস। আল্লাহ বলছেন যে লোক রমজান মাস পাবে অথচ তার জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারবে না, তার মতো দুর্ভাগা আর এই জগতের মধ্যে নাই। এরপরে আরো অনেক বিষয় বলা আছে রোজাদারদের জন্য, রমজান মাসের জন্য। জানি না আমরা কতটুকু করতে পেরেছি। আমরা তৌফিক চাই আল্লাহ জানা বাকি যে সময়গুলো আছে আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি যাতে আমরা অর্জন করতে পারি, রোজার যে ফজিলত সেই ফজিলত যাতে আমরা অর্জন করতে পারি। আজকে আমাদের এই অনুষ্ঠানে, ছোট্ট অনুষ্ঠান, আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ এনডিপি জয়েন্ট সেক্রেটারি জনাব হেলাল ভাই, উপস্থিত আছেন আমাদের এসএস পার্টি সংগ্রাম পার্টির মহাসচিব মুশারফ ভাই, উপস্থিত আছেন আমাদের শহীদ ভাই, বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাই আমাদের ইব্রাহিম হোসেন, সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, আমাদের এখানকার মসজিদের যে ইমাম সাহেব আছেন, আমাদের সংগঠনের ভাই, সমর্থকবৃন্দ, খুব বলিষ্ঠ এখানে যারাই আছেন সব উপস্থিত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনারা কষ্ট করে এসছেন এখানে। তো এখন পবিত্র রমজানের উপলক্ষে একটি কথা বলার জন্য আমি আমাদের যে বেলা ভাই আছেন একটি কথা সমাজের বিষয় বলে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পবিত্র রমজান সিএম সাধারণ মাস, আজকের সময় সর্বদা আমাদের এই সিএম সাধারণ মাসে আমাদের আত্মশুদ্ধির মাস। আমাদের এই মাসটাকে আত্মশুদ্ধি হিসেবে নিতে পারি, তাহলে বাকি 11টা মাস এটাকে কি করে ধরে নিতে হবে। এবাদতের মাস, সাজাতের মাস, রহমতের মাস, আমরা আমাদের আত্মশুদ্ধিটা যেন প্রতিটা রমজান আসলেই আমাদের যেন এটা আত্মশুদ্ধির একটা মৌসুম, আমাদের একটা এবাদতের সময় আসে। এবং এই এবাদতের মধ্যে, রোজার মধ্যে, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর একটা রাত্রি আছে, যেটা এক রাত্রে বড় 82 বছরের এবাদত থেকে বেশি। তখন কারণে এখানে সময় স্বল্পতা, আপনারা সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য আমাদের সব সংগ্রামের পার্টি সেক্রেটারি আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিক শহীদ ভাই কথা বলবেন। পরিচালক, আমাদের চেয়ারম্যান, আমাদের জেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আসলে আমাদের দুর্ভাগ্য মনে হলো যে বিচক্ষণ এবং যে সমাজসেবক এবং যাদের সাথে জনগণ কত বন্ধুভাবে মিশতে পারবে, সুখে দুঃখে কথা বলতে পারবে, ওই সমস্ত লোকদেরকে যে চায় না চাওয়ার কারণটা হলো এখানে কিছু যে আপনার যে টাকা পয়সার যে ষড়যন্ত্র, বেশি শক্তি, এই যে কিছু বিষয়ের কারণে আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের চট্টগ্রাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কাইজাফর সাহেব এখানে ছিলেন, ওনার ব্যাপারে এই পর্যন্ত এখনো মানুষ কোনো বদনাম করে না যে কাইজাফর একটা মানুষ ছিলেন। এরকম মানুষ কিন্তু আমরা আর পাইতেছি না, পাই নাই। এখন যাকে পাই সে অহংকারী হয়, সে হয়তো যে তার সাথে মিশা যায় না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, লাঠির অহংকার, বিভিন্ন মানুষের সমস্যার কারণে আমরা ভালো লোক পাই না। যাতে করে ভবিষ্যতে আমরা যে আমাদের আলমগীরের মতো এরকম ভালো লোক আমরা যে পাই। আমরা দলমত বুঝি না। উনি ওনার সাথে উনি আইনজীবী, উনি সর্বসাধারণের উপকার করে। তাহলে এই সমস্ত লোকের সাথে আমরা মেলা কথা বলতে পারি। তো যাই হোক, এই সমস্ত লোকদেরকে যাতে আল্লাহ সামনে কবুল করে। আর এখানে হলো যে রহমত, বরকত, মাগফিরাত, আমরা কিন্তু যে এখন এই শেষ সময় আসে গেছি। হ্যাঁ, এখন হলো মাগফিরাতের। তা আল্লাহ আমাদের সবাইকে যে ভালো রাখো, আমাদের দেশটাকে ভালো রাখো। ইরানের যে বিশ্ব মুসলিম জাহানকে যাতে আল্লাহ ভালো রাখে। মুসলিমেরা বিভিন্ন জায়গার মধ্যে সমস্যা একদম যে নিষ্পেষিত হচ্ছে,
যে আল্লাহ পাক আসলে আমাদের উপরে মানে যে অসন্তুষ্ট হওয়ার কারণ আছে। সৌদি আরব বানাতে মতো লোকে এরাও চুপ করে রয়েছে। হ্যাঁ, এই মানে যে আমাদেরকে মারার জন্য তারা ভাইকে সৎ ভাই করো না, নিজের ভাই বাধ্য। সৎ ভাই হিসেবে তো একটা অধিকার আছে, তাহলে তোমরা কেন ঘাটে দিবা? তোমরা ঘাটে দেওয়ার কারণে আজকে আমরা মুসলিম দেশ এসে এবারে মানে সামনে পরিকল্পনা হলো তুরস্ক, এরপর হলো পাকিস্তান, মানে এইভাবে করে ধরবে, তো তোমরাও তো বাঁচবে না। তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে আমরা যাতে সঠিক বুঝতে পারি, আমাদের একে অপরের ভাইয়ের মর্ম বুঝতে পারি। একজন দুজন লোক যাইতেছে এবং কাপড় মোর্শকেরা ধরছে, ধরার পরে কয়জনকে মারিয়ে নেবো, তো এই ভাই কোনো আমার আগে মারো, এই ভাই কোনো আমার আগে মারো, তাহলে এটাই তো ইসলাম। এটাই তো ইসলাম। ও মুখের মারিও না, আর মারিও না, তাহলে এটা ইসলাম না। ইসলাম বলে আমাকে মারো, আমার বাইরে মারিও না। সেই জন্য আল্লাহ পাক যাতে করে আমরা ওই ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারি, ওই ইসলাম মতো মানে আমরা চলতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম কারণ মানে যে আমরা আনন্দিত আমরা চলতে পারি, এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শহীদুল্লাহ ভাই, সুন্দর বক্তব্য রেখেছেন। আমি এখন সাংবাদিক ইব্রাহিম ভাইকে দু চারটি কথা বলেন। আপনি লিঙ্গে সাংবাদিক? না, আমি এখন কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দোয়া করবো, দোয়া করে আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের এই বিল্ডিং এর যে ইবাদতখানা আছে, মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব, এই যাইস না জি, উনি এখন দোয়া করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন।